শুভ সকাল বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এখন রান্নাবান্না শেষ, তো বেশি কিছু রান্না করলাম না, শুধু মিষ্টি কোমর, তারপর আলু বেগুন একসঙ্গে ভাজি করলাম, আর ডাল করলাম মাছের মাথা দিয়ে, মসুর ডাল আর কি, মুগ ডাল না। মুগ ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগে, তা আমি মুগ ডাল অল্প ছিল বলে। আর আরেক কথা, ওর মামামের পাপাও খেতে চায় না, মামামও খেতে চায় না। যদি খালি মাছের মাথা ছাড়া রান্না করি তাহলে খাবে, আর যদি মাছের মাথা দিই তাহলে একটু খেতে বেশি পছন্দ করে না ওরা। তো সেই জন্য আমি মুসুরি ডাল দিয়ে রান্না করেছি। তো এখন আমার বড় ঘরের অবস্থা খারাপ, ওদিকে রান্নাঘরের অবস্থা খারাপ। তো চলো ভিডিওটা শুরু করলাম, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর কিছু বলবো, তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বলেছিলাম আমার রান্নাঘরের অবস্থা খারাপ, আর এই যে দেখো আমি রান্না করে আমার ঘরটার কি অবস্থা করে রাখলাম। তো এখন এইগুলিকে সব কিছুকে ভালো করে পরিষ্কার করব। তো চলো তোমরাও দেখতে থাকো, এই যে কেমন ছিল আর কেমন করি একটু দেখো, পাবে কিছুক্ষণ বাদে। তো দেখো এই যে এখন চলে আসলাম রান্নাঘরে, রান্নাঘরটা গুছানোর জন্য। রান্নাবান্না তো হয়ে গেল, রান্নাঘর কি অবস্থা করে রাখলাম। তো ঘটনা হয়েছে, কালকে না একটু ব্যস্ত ছিলাম, তো সেই ব্যস্ততার কারণে রান্নাঘরটা ভালো করে গুছাতে পারিনি। আর আজকে মানে এরকম লাগছে, মানে কি বলবো, যে কখন ঘরটা গুছাবো। তো ভাবলাম যে না হয় আগে রান্নাবান্নাটা সেরে নিই, তারপর একসঙ্গে করে নেব। যদি আবার আগে সেই কাজগুলি করতে যে আবার রান্নাবান্না করবে, একই হবে, তো দুবার তো একই কাজ করতে ভালো লাগে না। তো সেই জন্য আগে রান্নাটা সেরে নিলাম। আর এখন তো প্রায় 11:30 বাজতে চলো, তাই একটু তাড়াতাড়ি করছি, কারণ বড় করে কাজ তো বাকি রয়ে গেল, আর কিছু কাপড়ও আছে, তো সেগুলিও ভিজিয়ে রাখতে হবে, তারপর আবার ধুয়ে দিতে হবে। এদিকে রোদ নেই, তবুও চেষ্টা করব ধুয়ে দেওয়ার জন্য। তো এখন কিছু বাসন পড়লো, তো সেগুলিও ধুয়ে নিয়ে আসবো। কিছু না, অনেকগুলি বাসন পড়েছে, তো সেই বাসনগুলি ধোয়ার আগে ভাবছি যে আগে এদিক ওদিক যা কাজ আছে এগুলি গুছিয়ে নিই, তারপর না হয় কলপাড়ে চলে যাব। তো এই যে আমার এদিকের কাজ মোটামুটি শেষের পথে। তো এখন যাব বাইরের দিকে, তো দেখি কাজগুলি ওদিকে সেরে আসি। তো এখন এই যে বাসনগুলি নিয়ে যাই। তো ওদিকে কল থেকে এসে পড়লাম কতগুলি বাসন নিয়ে, তো এখন বাসনগুলি জায়গা মতো রেখে দেব। তো এদিকের কাজগুলি তো শেষ, তো এখন আবার যাব বড় করে। তো চলো দেখে নাও ঘরটা কীরকমভাবে গুছিয়ে নিলাম, বা কতটুকুই বা গুছালাম, যেটা কতক্ষণ আগে বলেছিলাম তোমাদেরকে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, তো এখন বাজে রাত 8টা। তো এখন এই যে বর নিয়ে আসলো ইলিশ মাছ। তো বাইরে যেহেতু একটু বৃষ্টি হলো, তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ভাবছি যে না একটু ভালো কিছু রান্না করি। দুপুরে তো বেশি কিছু রান্না করিনি, বাজার হাটও বেশি কিছু ছিল না, সত্যি কথা বলতে যেটা আর কি। তো এখন নিয়ে আসলো ইলিশ মাছ, আর 3 পিস নিলাম। আর এখন এই যে কাঁচা লঙ্কার সাথে একটু সরিষা পেস্ট করে নেব, আর সঙ্গে দেবো একটু নুন। কারণ হচ্ছে সরিষাটা যদি কাঁচা লঙ্কা আর নুন দিয়ে পেস্ট করা যায় একসঙ্গে, তাহলে যে তেঁতু ভাবটা থাকে না সরিষা, সেটা কিন্তু আর থাকে না, তেঁতু ভাবটাকে কাটিয়ে নেয় আর কি। তো এখন মাছগুলিকে নুন হলুদ মাখিয়ে তারপর যেই মশলাটা করেছি, তো এটা একসঙ্গে মাখিয়ে তারপর রান্নাটা করবো আর কি। তো এই যে এখন গ্যাসটা জ্বালিয়ে নিলাম,
তখন কড়াইতে একটু তেল দিয়ে তারপর রান্নাটা সেরে নেব আর কি। তো চলো দেখতে থাকো। আমি আর মানে বেশি ভালোভাবে জানি না রান্না করতে পারি কি না, তো যেটুকুই করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। তো কিন্তু একটা কথা বলবো, যেভাবে রান্না করেছি রান্নাটা কিন্তু খেতে বেশ ভালোই লাগলো। তো এখন এই যে এখানে একটু জল দিয়ে দিলাম, তো ঝোলটা একটু ফুটে গেলে তারপর নামিয়ে নেব। একটু ঝোল ঝোল রাখলাম, কারণ আমার মেয়ে আবার ঝোল ছাড়া খেতে পারে না, সেই কারণে আর কি। তো এখন এই যে আমাদের তিনজনের জন্য একবারে ভাতটা বেড়ে নেব। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা কীরকম লাগলো একটু কমেন্ট করে জানিও। তো সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই।